ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের আশুগঞ্জ থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত মহাসড়কে খানাখন্দ ও বড় বড় গর্তের কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, ফলে যাত্রীদের দুর্ভোগ নিত্যদিনের। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্বরোড মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, এই যে বিশ্ব রোডে এই বড় বড় খানাখন্দের কথা বলছেন, গর্তের কথা বলছেন, এগুলোর কারণে তো সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ভোগান্তি নিরসনে এখনো কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? ধন্যবাদ তানিয়া। আপনি যেমনটি বলছেন যে এই যে খানাখন্দ এবং এই যে দীর্ঘ যানজট, প্রতিদিনই কিন্তু এখানে এই যানজট সৃষ্টি হচ্ছে। এই যানজটের কারণে কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু এখন চরম পর্যায়ে পৌঁছেছে। গত প্রায় কয়েক মাস ধরেই এই যানজটের সৃষ্টি হচ্ছে। আপনি জানেন যে আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50.58 কিলোমিটার সড়ক কিন্তু ফোরলেন হওয়ার যে প্রস্তাব ছিল, এই কাজটি কিন্তু 2018 সালে শুরু হয়েছিল। কিন্তু এই যে পরিবর্তিত পরিস্থিতির কারণে যে ভারতীয় ঋণে যে এই কাজটি হচ্ছিল, অ্যাফকন ইনফ্রাস্ট্রাকচার এই কাজটি করছিল, তারা কিন্তু এই কাজটি যথাসময়ে শেষ করতে না পারার কারণে কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছে। এবং আশুগঞ্জ যে গুলচক্কর রয়েছে, এখানে কিন্তু অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং শান্তিনগরেও অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। আমরা কথা বলেছি প্রশাসনের সাথে, তারা যেমনটি বলেছেন ইট সুরকি বালু দিয়ে কিন্তু এই খানাখন্দ ভরাটের চেষ্টা করেও কোনো ফল হচ্ছে না। প্রতিদিনই এখানে যানজট হচ্ছে। এমনকি আশুগঞ্জ থেকে প্রায় 34 কিলোমিটার দীর্ঘ কোনো দিন কিন্তু এখানে যানজট হয় এবং প্রায় প্রতিদিনই 8-10 কিলোমিটার যানজট কিন্তু এখানে নিত্যদিনের। এখানে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যানজটের কারণে মানুষের যে কী পরিমাণ ভোগান্তি হচ্ছে। এই ভোগান্তি আসলে ভোগান্তিরও আমরা কথা বলছি প্রশাসনের সাথে, তারা বলছেন যে আমরা বিষয়টি দেখার চেষ্টা করছি এবং এই যেন ভোগান্তি না হয় এই ব্যাপারেও সরকারের সাথে তারা কথা বলছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যানজট ভোগান্তির সর্বশেষ খবর।